বোতলবন্দি সোডা নয়, আপনার সামনেই জল থেকে তৈরি করা হবে সোডা, আর সেই সোডা দিয়েই তৈরি হচ্ছে নিম্বু পানি। মালদহে একমাত্র এই নিম্বু পানির দোকান ভ্রাম্যমান। প্রচণ্ড গরমে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে টাটকা সোডার এই নিম্বু পানি বিক্রি করছেন বিক্রেতা। চোখের সামনে সোডা তৈরি করা হচ্ছে, সেই সোডায় বরফ, লেবুর রস মিশিয়ে তৈরি হচ্ছে নিম্বু পানি। প্রচণ্ড গরম থেকে তৃপ্তি পেতে মানুষ ভিড় করছেন এই নিম্বু পানির দোকানে। বিক্রেতা অনুপ সিংহ সোডা তৈরির এই মেশিন কিনে এনেছেন রাজস্থান থেকে। এই মেশিনে একসঙ্গে 3 বোতল সোডা তৈরি করা যায়। বোতলে পরিষ্কার জল ভরে মেশিনে দিয়ে দিচ্ছেন। কার্বন ডাই অক্সাইড সিলিন্ডারের সঙ্গে মেশিনের সংযোগ রয়েছে। বিশেষ পদ্ধতিতে মেশিনের সাহায্যে বোতল ঘোরানো হচ্ছে। কয়েক মিনিট ঘুরিয়েই জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইড মিশে দ্রুত তৈরি হচ্ছে সোডা, আর সেই সোডা বার করে সাথে সাথে তৈরি করা হচ্ছে নিম্বু পানি। সোডার সঙ্গে মেশানো হচ্ছে বরফ, চিনি ও লেবুর রস। এছাড়াও স্বাদের জন্য চাট মশলা দেওয়া হচ্ছে। প্রচণ্ড গরমে 10 টাকা ও 20 টাকা গ্লাস করে বিক্রি হচ্ছে এই টাটকা সোডার নিম্বু পানি। ভালো রোজগার হচ্ছে বিক্রেতার, কারণ সমস্ত কিছুই তৈরি করা হচ্ছে চোখের সামনে। তাই মানুষ এই ঠান্ডা পানীয় কিনে খাচ্ছেন। অন্যান্য পানীয় বা নিম্বু পানির দোকান থেকে এই বিক্রেতার ফারাক অনেকটাই। প্রায় প্রত্যেকেই বোতলবন্দি সোডা দিয়ে তৈরি করে থাকেন ঠান্ডা পানীয়। ব্যতিক্রমী এই দোকান। যদিও এই সোডা তৈরির মেশিন বাইরে থেকে কিনে আনতে হয়েছে তাকে। সোডা তৈরির মেশিন সহ গাড়ি তৈরি করতে খরচ পড়েছে প্রায় 2 লক্ষ টাকা। রোজগার ভালোই হচ্ছে। প্রতিদিন গড়ে 800 থেকে 1000 টাকা রোজগার করছেন এই নিম্বু পানি বিক্রেতা। স্থায়ী কোনো দোকান নয়, জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তিনি বিক্রি করছেন এই নিম্বু পানি। মূলত জেলার বিভিন্ন হাট, বাজার ও মেলায় তিনি এই নিম্বু পানি বিক্রি করে আসছেন বলে জানান। খবর করার খুব ইচ্ছা করছে। কিন্তু একটা ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে লেবু সোডা অন্যরকম দেখছি। লেবু সোডা এটা কি ধরনের এবং কোথায় পাওয়া যায়? যেটা বাজারে যেটা লেবু সোডা যেটা খাচ্ছ কিনা, এটা পারছে উন্নত। হ্যাঁ, যেটা ওরা তাই স্ট্রং কম, আমার কাছে স্ট্রংটা বেশি। ওরা কোম্পানি থেকে আসে, দূর থেকে আসে, বিদেশ থেকে। আস্তে আস্তে তো অনেকদিন লেগে যায়। আর আমি এখানে লোকালে বানাচ্ছি, টাটকা খাওয়াচ্ছি লোক। কিভাবে সোডাটা তৈরি করছেন? একদম নর্মাল জল থেকে বানাচ্ছি। নর্মাল জল, CO2 গ্যাস আছে, CO2 গ্যাসের মাধ্যমে আমি তৈরি করছি। কেমন চাহিদা এখানে? হ্যাঁ, এখন গরমের সিজন তো এখন চাহিদাটা আছে। মানুষ অতটা তাও জানে না, যারা জানে তারা ঠিক খাচ্ছে। বলছি, এই যে সোডা তৈরি করছেন, সোডার সাথে আর কি কি দিচ্ছেন? সোডার সাথে আমরা এখন এই যে লেবু দিচ্ছি, দেশি লেবু আছে। হ্যাঁ, দেশি লেবু ব্যবহার করছি। তাছাড়া অন্য কোনো কেমিক্যাল বা কোনো জিনিস ব্যবহার করছি না। আর কি দেন? বরফ বা জল? হ্যাঁ, বরফ দিই, চিনি দিই, একটা সিক্রেট মশলা আছে, ওই সিক্রেট মশলাটা ব্যবহার করি। তাছাড়া আমরা স্যাকারিটারি ওগুলো কোনো কেমিক্যাল আমরা ব্যবহার করি না। বাচ্চা থেকে বয়স্ক লোক খেতে পারবে। মালদায় কি আর পাওয়া যায় এই সোডা? মালদায় আপাতত আমি এতদিন দেখিনি, কিন্তু আমি ফার্স্ট আশা করি। কি ধরনের মেশিন আছে? আরও আছে, করেছে ওটাকে, কিন্তু ওরা ফ্লেভার তৈরি করে। আমি ফ্লেভার তৈরি করি না, আমি একদম শুধু লেবু দিয়ে তৈরি করি। বলছি, কি ধরনের মেশিন আছে, কিভাবে তৈরি করেন, কত টাকা খরচ? খরচ বলতে কি, আমার বিয়ের কাছাকাছি হয়ে গেছে। কি মেশিন এটা? এটা সোডা মেশিন, ওল্ড মডেলের। এটা এখন পাওয়া যায় না, খুব কষ্ট পেয়েছি। কোথা থেকে নিয়ে এসছেন? এটা রাজস্থান, গুজরাট। রোজগার কেমন হচ্ছে দিনে? রোজগার এখন চলে যাচ্ছি। করবো কত পার গ্লাস বিক্রি করছেন? তার মধ্যে এখন আজকে মেলা হঠাৎ এসেছি, তো মানে জানতাম না আজকে এখানে মেলা আছে নারায়ণপুর BSF ক্যাম্পে। তো হঠাৎ করে প্রোগ্রাম দেখলাম, আস্তে আস্তে 12টা বেজে গেছিলো। এতে এখন এখানে আছি, এখন ঠিকঠাক বুঝতে পারছি না কতটা হয়েছে। পার ডে কেমন কামাই হয় এই গরমে? হয়ে যায় মোটামুটি 1800-1900 হয়ে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম অনুপ সিংহ। অনুপ সিংহ। Okay.